হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো টক্সিক ফ্যান কালচার নিয়ে, কারণ একটা ঘটনা চোখে পড়েছে। তো জিনিয়া সেন, যিনি আর কি ব্রহ্মা জানেন গোপন কম্মটি স্ক্রিন রাইটার ছিলেন, তো তাকে কিছু দেব ফ্যান্সরা অ্যাটাক করে খুবই বাজেভাবে। আমি স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি। প্রথমত তো শশী থারুর লেভেলের ইংলিশ লিখে যে কি লিখেছে সেটা বুঝতেই আমার বেশ খানিকক্ষণ লাগলো। তো সেটা রীতাভরি চক্রবর্তী শেয়ার করেছেন। এবার আমি এদের কাউকেই ফেসবুকে ফলো করি না। এক স্ক্রিনশট নিয়ে সাহা টকিজের আকাশ, আমরা যাদের সাথে পডকাস্ট টডকাস্ট করি দেখেছেন, আমাদের একটা গ্রুপ আছে, তো সেখানে শেয়ার করি। তো সেখানে সবাই আর কি ব্যাপারটা নিন্দা করি, মানে যে খুবই আনফর্চুনেট একটা ঘটনা, এরকম টক্সিক ফ্যান কালচার হয়ে যাচ্ছে এবং সবাইকে অ্যাটাক করা হচ্ছে। ফার্স্টেই আমি একটা কথা বলে দিই, কোনো ফ্যান অসভ্যতামি করছে এটা কিন্তু কোনো স্টারের রেসপন্সিবিলিটি না। তো আমি কিন্তু এখানে কোনোভাবেই দেবদাকে কোনো রকম ভাবেই আঙুল তুলছি না। এটা আমি আল্লু অর্জুনের যখন স্ট্যাম্পিড কেসটা হয়েছিল, আমি সেখানে ডিটেলসে আলোচনা করেছিলাম, আমার ওই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি অত ডিটেলসে ঢুকছি না। বাট কোনো ফ্যান বেস যদি অসভ্যতাম করে, উল্লাস, লাফালাফি, ঝাপাঝাপি, স্ট্যাম্পিড, অনলাইনে গিয়ে বুলিং, গালাগালি দেওয়া, কোনোটাই কিন্তু সেই স্টারের রেসপন্সিবিলিটি না। দ্য রেসপন্সিবিলিটি অনলি লাইস উইথ দ্য ফ্যান বেস। এটা কিন্তু কোনোভাবেই আমি দেবদাকে পোক করছি না বা দেবদাকে কিছু বলছি না। দেবদার খাদান খুব ভালো চলছে। সারা বছর বাংলা সিনেমা ঢোকার পরে বছরের শেষে বহুরূপী আর খাদান দুটো এত বড় ব্লকবাস্টার হয়েছে। দুটোই মানে কোথাও গিয়ে বাংলা সিনেমাকে একটা অক্সিজেন দিয়েছে। তো আই এম ভেরি হ্যাপি ফর খাদান সাকসেস, আই এম ভেরি হ্যাপি ফর দেবদা। আমি রঘু ডাকাত নিয়েও খুবই এক্সাইটেড। তো আমি কিন্তু কোনো রকম ভাবেই এখানে দেবদাকে ইঙ্গিত করে কিছু বলছি না। আবারও যেটা বললাম, কোনো ফ্যান খারাপ বিহেভ করলে সেটা সেই স্টারের কোনোদিনই রেসপন্সিবিলিটি না। দ্যাট বিং সেড, এই টক্সিক ফ্যান কালচারটা কিন্তু আমাদের মাথা চাড়া দিয়ে উঠেছে। ফার্স্ট অফ অল, আমি রীতাভরি চক্রবর্তীর আর কি কমেন্ট সেকশনেও দেখছিলাম। আমি দুটো কথা বলবো। প্রথমেই আমি এটা বলে দিই, সেখানে অনেকে বলছে যে অ্যাটেনশন পাওয়ার জন্য করছে। একদমই নয়, একদমই সেটা নয়। কারণ আমি দেখেছি, এবং এটা আমাদের মানে এটা তো আমি এই মানে এই কনটেক্সটে না, অন্য কনটেক্সটেও আগে বলেছি, যে সেলিব্রিটি মানে তোমার একটা সোশ্যাল লাইফ আছে, মানে বা ইউ ডু সামথিং দ্যাট হ্যাজ লাইমলাইট, মানে তাকে পাবলিক অ্যাটাক করে যাবে কোনোভাবে সব সময় এটা হতে পারে না। অবশ্যই বিইং ফেমাস সেটার একটা পজিটিভ সাইডও আছে, সেটার বিভিন্ন নেগেটিভ সাইডও আছে, আই ডু এগ্রি। বাট এর মানে এই নয় যে কোনো পাবলিক ফিগার হলে, বিশেষ করে অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রেও আমি দেখেছি, কাউকে অ্যাটাক করে যাওয়াটা মানে কেউ আপনাকে ফ্রি লাইসেন্স দেয়নি। আপনাকে কেউ ফ্রি লাইসেন্স দেয়নি কাউকে অ্যাটাক করে যাওয়ার। এবং অ্যাটাক করার পরে যদি সে রিটালিয়েট করে, রিটালিয়েট ইন দ্যাট সেন্স আমি বলছি যে একটা এরকম পোস্ট করলো বা রীতাভরি চক্রবর্তী যেরকম শেয়ার করেছেন, সেটা মানে কিন্তু অ্যাটেনশন গ্র্যাবিং নয়। এটা ঋত্বিক চক্রবর্তীর ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। সেটাকে ভুলভাবে, কথাটা না বুঝে একটা হেয়ালিন মতো করে তিনি লিখেছিলেন, সেটাকে ভুলভাবে লোকজন ভুল ইন্টারপ্রিট করে, তো যাই হোক সেসব হয়েছিল। এখানেও তাই, কেউ যদি রিপিটেডলি পোক হতে থাকে, কোথাও থেকে যদি বারবার তাকে আক্রমণ করা হতে থাকে, তিনি অ্যাজ আ মানুষ হিসাবে তিনি কিন্তু রিটালিয়েট করার অবশ্যই তার হি অর শি ইজ ওয়েল উইদিন দেয়ার রাইটস। এবং এটাও আমি আবারও বলতে চাই যে কোনো পাবলিক ফিগার মানেই, কেউ ফেমাস মানেই যে তাকে অ্যাটাক করার ফ্রি লাইসেন্স, বিশেষ করে অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে, সেটা কিন্তু নয়। আর সেকেন্ড আমি আসবো হচ্ছে এই টক্সিক ফ্যান কালচারে। দেখুন, এই বিষয়, এই ফ্যান কালচার বিষয়টা আমি খুব বার্ডস আই একটা ভিউ নিতে পারি। কারণ আমি কারোর ফ্যান না, আমি কারোর ডাইহার্ট ফ্যান না। এসআর কে, সালমান, আমির, অমিতাভ বচ্চন, ডিসি, এমসিইউ, গেম অফ থ্রোনস, সচিন, ধোনি, বিরাট কোহলি, আমি কারোর ডাইহার্ট ফ্যান না। আমি সিনেমা ভালোবাসি, আমি ক্রিকেট ভালোবাসি। আমি ক্রিকেটার বা সিনেমা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের প্রতি আমার ওই বিশাল কিছু ডাইহার্ট কোনো ফ্যানডম ক্রেজ কিচ্ছু নেই। সো আই ক্যান টেক আ ভেরি ভেরি বার্ডস আই ভিউ অন দিস। এবার সমস্যাটা হয়, দেবদার সব ফ্যান কি টক্সিক? একদমই না। দেবদার 90% ফ্যান, তারা কি সিনেমা দেখে না দেখে আমার দেখার দরকার নেই, তারা দেবদাকে ভালোবাসে, দেবদার সিনেমা আসলে সেলিব্রেট করে, দ্যাটস আ গ্রেট থিং। এই ফ্যান কালচারটা, এই হেলদি ফ্যান কালচারটা দরকার একটা সিনেমার ইকোসিস্টেম সার্ভাইভ করতে। এই হেলদি ফ্যান কালচারটা, যেখানে একজন স্টার, তার একটা ডেডিকেটেড ফ্যান বেস আছে, সেই ফ্যান বেসটা তার সিনেমাকে দেখতে যায়, সেটা হিট করায়, এবং এই যে মানে এই যে ইকোসিস্টেমে টাকাটা পাম্প ইন করে, সেটা একটা ইকোসিস্টেমের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। একটা ফিল্ম তো একটা এন্ড অফ দ্য ডে ইটস আ বিজনেস, ইটস আ ইন্ডাস্ট্রি। তো সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো আমি, এবং এই জিনিসটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকা দরকার, যেটা সাউথে আছে বলেই সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে এত বড় জায়গায় গেছে।
অ্যাজ লং অ্যাজ ইটস হেলদি। দেবদার 90% ফ্যান বেসও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা খুবই হেলদি ফ্যান বেস, তারা দেবদার সিনেমা দেখে, দেবদাকে সেলিব্রেট করতে ভালোবাসে, দেবদাকে ভালোবাসে, অ্যান্ড দ্যাটস টোটালি ফাইন। সেটা যে কোনো স্টারের ক্ষেত্রেই যে কোনো ফ্যান বেসের করা উচিত, এবং সেটা সিনেমা অ্যাজ আ ইকোসিস্টেমের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা সাউথে দেখতে পাই, বলিউডেও মানে কয়েক বছর আগে অব্দিও দেখতে পাওয়া যাচ্ছিল, যদিও বলিউডে এখন কাইন্ড অফ স্টারডমটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এবার বাকি আছে হচ্ছে 5 থেকে 10% হচ্ছে টক্সিক ফ্যান বেস। এবার এই টক্সিক ফ্যান বেস কিন্তু সারা জীবন ধরেই এক্সিস্ট করে, ঠিক আছে? এই নয় যে দেবদার টক্সিক ফ্যান বেস আছে, জিদ্দার টক্সিক ফ্যান বেস আছে, এসআরকে টক্সিক ফ্যান বেস আছে, আর অমিতাভ বচ্চন উত্তম কুমারের ছিল না, প্রত্যেকেরই ছিল। এবার সমস্যাটা হয়ে গেছে অ্যারাউন্ড 2015-2016 এর পর থেকে ইন্টারনেট চলে এসছে, এবং এই যে টক্সিক মাইনরিটি ফ্যান বেস, আবারও 90% কিন্তু দেবদাকে ভালোবাসে, তারা নন টক্সিক, এবং তারা এই সিনেমার ইকোসিস্টেমের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বাকি এই 5 থেকে 10% যারা টক্সিক, দে গট আ প্ল্যাটফর্ম হোয়েন দ্য ইন্টারনেট কেম। এবার এই পৃথিবীতে, এবং আই এম নট জোকিং, আই এম বিং ভেরি সিরিয়াস, এই পৃথিবীতে সব থেকে ডেঞ্জারাস জিনিস হচ্ছে আ স্টুপিড পার্সন উইথ অ্যান ইন্টারনেট। A stupid person with an internet is the most dangerous thing. ডোনাল্ড ট্রাম্প না, পুতিন না, পাকিস্তান না, সন্দেশখালীতে শেখ শাহজাহান না, a stupid person with a data plan is the most dangerous creature in this world. এবং সেটা হলো, এরা একটা ভয়েস পেয়ে গেল সোশ্যাল মিডিয়াতে, তারা এখন অ্যাটাক করছে। এবার দেখুন, এবার এটার পেছনে একটা ইনস্টিগেশনও কাজ করে, এবং আমি এখানে প্রথমেই বলে দিতে চাই, আমি কিন্তু কোনো কাউকে না আমি ট্রোল করছি, না আমি পোক করছি, না আমি রিপ্লাই করছি। আগে থেকেই বলে দেওয়া ভালো, আমি 2 পয়সার কলতলার ক্যাচাল করতে ইউটিউবে চ্যানেল খুলিনি, আমার কন্টেন্ট দেখলেই সেটা বোঝা যায়। এবার কিছু চ্যানেল আছে, কিছু পেজেস আছে, তারা ইনস্টিগেট করে, তাদের একটা, তাদের এই হেট্রেটটাকে ক্যাশ ইন করতে হবে, তারা একটা সার্টেন ন্যারেটিভ পুশ করলে, ইভেন এই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জিনিসটাকে নিয়েই এরা টুইস্ট করে দেবদাকে আক্রমণ করা হলো, মার্কে একটা ন্যারেটিভ বানিয়ে 4টে ভিডিও বানাম। আমি ডেড শিওর। আমি আবারও, আমি কাউকে পোক ঠোক করছি না, কলতলার কেঁচাল আমি চাই না, আমি যেটা ফ্যাক্ট সেটা বলছি। ইউটিউবারও তাদের চ্যানেল চালাতে হয়, আর কিছু ফ্যান মানে ফেসবুকে পেজ টেজও আছে, তাদেরও নিজের সোশ্যাল মিডিয়াতে ট্রাফিক বাড়াতে হয়, যেটা ফ্যাক্ট। এই হেট্রেটটাকে ক্যাশ ইন করা হবে। এবার সমস্যাটা কি হচ্ছে, ইউ আর টার্নিং অফ অডিয়েন্স। আজকে বহুরূপী এতটা সাকসেসফুল হয়েছে লোকের ভালো লেগেছে বলেই তো। এটা কিরকম বাংলা সিনেমাকে সাপোর্ট, যে শুধু খাদানকে আমি সাপোর্ট করব, এটা তো বাংলা সিনেমাকে সাপোর্ট করা নয়। খাদানকে তুমি খাদান একবার কেন 10 বার দেখতে যাও, অন্য সিনেমা তোমাকে দেখতেও যেতে হবে না, বাট অন্য সিনেমাকে তুমি কেন ছোট করবে? আর যদি সেটা করো, তাহলে তুমি কোন দিক দিয়ে বাংলা সিনেমাকে ভালোবাসো? এখানে একটা ইকোসিস্টেম যেখানে প্রচুর মানুষের লাইভলিহুড ডিপেন্ড করে, শুধু ক্যামেরার সামনে যারা আসে আর বড় ডাইরেক্টররাই তো এই ইকোসিস্টেমের পার্ট না, সেখানে ছোটখাটো টেকনিশিয়ান থেকে শুরু করে প্রত্যেকে পার্ট। প্রচুর মানুষের লাইভলিহুড ডিপেন্ড করে। যত বেশি সিনেমা হবে, যত বেশি সিনেমা সাকসেসফুল হবে, তত বেশি কিন্তু এই ইকোসিস্টেমটা ফ্লারিশ করবে। আমি এই কথাগুলোই ঋত্বিক চক্রবর্তী বনাম দেব যখন কন্ট্রোভার্সিটা হয়েছিল, ঋত্বিক চক্রবর্তী কাইন্ড অফ একটু ইয়ে করেই লিখেছিলেন, হেয়ালি করেই লিখেছিলাম যে শিরায় শিরায় রক্ত, মাথায় কিন্তু গর্ত। তার ওই শিরায় শিরায় রক্ত লেখাটা, লাইনটা লেখা উচিত হয়নি, বাট তিনি যে বক্তব্যটা রেখেছিলাম, এই যে ইকোসিস্টেম না বুঝে কিছু লোক ওই ইয়ে করতে চলে আসে যে শুধু খাদান, শুধু কমার্শিয়াল সিনেমা করতে হবে, তারা সিনেমা বোঝে না, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড আ সিঙ্গল থিং অ্যাবাউট মুভি বিজনেস, এবং এই ইকোসিস্টেমটা কিভাবে সাস্টেন করতে হয় তারাও বোঝে না। এখানেও কিন্তু তাই, আজকে একটা দেবদার সাথে সিনেমা রিলিজ করলে তাকে গালাগালি দিচ্ছে কেন? যদি দুটো সিনেমা একসাথে খুব ভালো চলে, সেখানে তো মুভি বিজনেসের লাভ, সেখানে তো থিয়েটার ওনাররা একদম পুরো টপ টিয়ার থেকে শুরু করে দেব, জিৎ, সৃজিত মুখার্জি, বড় বড় স্টার যারা আছে, মানে টপ অফ দ্য লাইন লোকের থেকে একদম বটম অফ দ্য স্ট্রাটা, প্রত্যেকেই তো বেনিফিট হবে যদি মাল্টিপল সিনেমা সাকসেসফুল হয়। আর এবার যেটা বললাম, এবার এখানে এই ফ্যান বেসের তো একটা মাইনরিটি টক্সিক আছে, যেটা বললাম 90% ভালো এবং 10% টক্সিক, এবং দ্যাট দ্য মোস্ট ডেঞ্জারাস থিং, কারণ ওই স্টুপিড পিপল উইথ ডেটা প্ল্যান। আবারও আবারও যেটা বললাম, সব থেকে পৃথিবীর সব থেকে খতরনাক জিনিস। এবার এখানে এনক্যাশমেন্ট করার জন্য কিছু ইউটিউব চ্যানেলস আছে, কিছু ফেসবুক পেজেস এন্ড স্টাফ আছে, তারা এটাকে এই এই ওই সেই করবে, এটাকে এনক্যাশ করবে, এই জিনিসটাকে মানে ভুল বুঝিয়ে বলার থেকে এটাকে এনক্যাশ করবে, এবং লোকে গিয়ে আরো বেশি অ্যাটাক করবে। এবার আবারও যেটা আমি শুরুতেই বললাম, যে কেউ পাবলিক ফিগার মানে ইউ ডু নট হ্যাভ দ্য রাইট টু অ্যাটাক দেম। তাদের মানে আপনাকে কোনো রকম ভাবে এন্টাইটেল করা হয় না যে আপনি অন্য কাউকে গিয়ে অ্যাটাক করে দেবেন, সে একটা পাবলিক ফিগার বলে।
পাবলিক ফিগার হওয়ার প্রোজ এবং কনস আছে আমি মানছি, বাট নো বডি গিভস দ্য রাইট টু ডু দ্যাট। তো খুবই টক্সিক কালচার হয়েছে, এবং যেটা বললাম যে এই সিনেমাটার পরে না এই জিনিসটা বড্ড বেড়ে গেছে, এবং মানে এটাই আনফর্চুনেট যে দেবদার মতো একজন লোক যিনি মানে সবার সাথে মিলেমিশে কাজ করতে ভালোবাসেন, এবং তিনি নিজে কিন্তু বলেছেন যে আজকে খাদান তিনি করতে পেরেছিলেন কারণ তার প্রজাপতি বা টনিক সাকসেসফুল হয়েছে। আজ সকালেই একটি বড় চ্যানেলে তার ইন্টারভিউ প্রিমিয়ার করেছে, আপনি গিয়ে দেখে নিতে পারেন। আজকে ওই সিনেমাগুলো সাকসেসফুল হয়েছে বলেই তিনি খাদান বানাতে পারছেন, বা খাদানের থেকেও রঘু ডাকাতের বাজেট বড় হবে, যেটা শোনা যাচ্ছে আরো বড় স্কেলের সিনেমা হবে, তিনি সেটা করতে পারছেন। এই জিনিসগুলো বুঝতে হবে। শুধু মানে না বুঝে লাফিয়ে, সিনেমা না বুঝে কোন সিনেমার জন্য ইকোসিস্টেমের জন্য ইম্পর্টেন্স কিচ্ছু না বুঝে এই হেট মঙ্গারিং করাটা মানে জঘন্যতম। এবং এই হেট মঙ্গারিং এর ফলে কি হয়, এই হেট মঙ্গারিং এর ফলে হয় হচ্ছে এই সেলিব্রিটিদেরকে অ্যাটাক করা হয় অপোনেন্ট সিনেমা থেকে, যেখান থেকে আসছে চলো গিয়ে অ্যাটাক করো, এবং যেই রিটালিয়েট করতে যাচ্ছে সেই অমনি ন্যারেটিভটা তৈরি হচ্ছে কি যে চলো যেহেতু খাদানকে নিয়ে আলোচনা করছে এরা হচ্ছে জেলাস, এরা জেলাস বলে নিজেদের দিকে লাইমলাইট টানার চেষ্টা করছে। একদমই তাই নয়, একদমই তাই নয়। তাদেরকে বারবার করে রিপিটেডলি সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করা হচ্ছে বলেই তারা রিটালিয়েট করছে। এখানে কিন্তু নিজের দিকে একটা ট্রেন্ডিং জিনিসকে সেটা অনেক সেলিব্রিটি করেন, আমি বলছি না সেটা অনেকে করেন না, বাট এটা কিন্তু একদমই সেটা নয়। তো এই ছিল আমার বক্তব্য। এবং এই টক্সিক ফ্যান কালচারটা, যেটা আবারও বললাম যে আই ক্যান টেক আ বার্ডস আই ভিউ অন দিস, এবং অনেক আমি ডিটাচড ওয়েতে কথা বলতে পারি যেহেতু আমি কারোরই বা কিছুরই ডাইহার্ড ফ্যান নই, বাট এই টক্সিক ফ্যান কালচারটা কোনো মানে হয় না। এবং আমি আবারও যেটা বলবো লাস্টে গিয়ে, আমি খাদানের জন্য খুবই হ্যাপি, আই এম ভেরি হ্যাপি ফর দেবদা। 90% ফ্যানই খুবই ভালো, তারা এই ইকোসিস্টেমে আছে বলে, এবং এই রকম ফ্যান বেসটা নন টক্সিক ফ্যান বেসটা খুবই দরকার। বাট এই 10% টক্সিক ফ্যান বেস উইথ অ্যান ইন্টারনেট আর স্টুপিড পিপল উইথ অ্যান ইন্টারনেট ইজ দি মোস্ট ডেঞ্জারাস থিং, এবং তাদেরকে আগুনে ঘি ঢালার জন্য তো লোকজন আছে ফেসবুকে, ইউটিউবে। তো এই ছিল আমার ভিডিও, এবং এই ফাঁদে না পা দেবেন না, এই ফাঁদে যারা দেবদার ফ্যান আছে এই ফাঁদে না একদম পা দেবেন না। তো এই ছিল আমার ভিডিও, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, টাটা।